আসসালামু আলাইকুম। আমি মিলন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা Kwork এ একটি প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। Kwork এ অ্যাকাউন্ট করার জন্য আমরা আমাদের ব্রাউজার থেকে সার্চ করব kwork.com kwork.com সার্চ করার পরে এটা হচ্ছে আমাদের Kwork এর মূল ইন্টারফেস। তো এখানে ২ টি অপশন দেয়া আছে। একটি জয়েন এবং আরেকটি হচ্ছে সাইন ইন। তো যদি আপনার আগে অ্যাকাউন্ট করা থাকে সেক্ষেত্রে আপনি এখানে সাইন ইন এ ক্লিক করে সাইন ইন করবেন, লগইন করবেন। অথবা যদি আপনার আগে অ্যাকাউন্ট করা না থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে জয়েনিং এ ক্লিক করবেন। তো যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট করব আমরা এখান থেকে ক্লিক করব জয়েনিং। তো জয়েনিং এ ক্লিক করার পরে আপনারা অবশ্যই আপনাদের যে ইমেইলটা আছে ইমেইলটা ওপেন করে রাখবেন। ইমেইলটা ওপেন করবেন এবং এখান থেকে আপনাদের ইমেইলটা কপি করবেন। কপি করার পরে এখানে ২ টা অপশন দেয়া আছে। একটা হচ্ছে বায়ার, একটা হচ্ছে সেলার। তো আপনি যদি এখানে বায়ার হিসেবে কাজ করাতে চান, যারা ফ্রিল্যান্সার আছে এদের দিয়ে কাজ করাতে চান, তাহলে এখানে আপনি বায়ার হিসেবে অ্যাকাউন্ট করবেন। এবং যদি আপনি এখানে কাজ করতে চান, যেহেতু আমরা এখানে কাজ করব সেক্ষেত্রে আমরা এখান থেকে সেলার মোডে অ্যাকাউন্ট করব। তো এখান থেকে আমরা ক্লিক করব সেলার এবং আমাদের ইমেইলটা এখানে পেস্ট করব। ইমেইল দেওয়ার পরে এখান থেকে আমরা ক্লিক করব নেক্সট। নিচে আরেকটা অপশন দেয়া আছে ফেসবুক। তো আপনি চাইলে ফেসবুকের মাধ্যমে অ্যাকাউন্ট করতে পারেন। তো আমি এখান থেকে আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা ফেসবুকের মাধ্যমে অ্যাকাউন্ট না করে সরাসরি আপনাদের জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করবেন। কেননা যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে কোনো প্রকার কোনো সমস্যা হয় অথবা আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আর লগইন করতে পারবেন না। সেজন্য আমি আপনাদেরকে বলব অবশ্যই আপনাদের ইমেইল দিয়ে তারপরে এখানে অ্যাকাউন্ট করবেন। তো ইমেইলটা দেওয়ার পরে এখান থেকে আমরা নেক্সট এ ক্লিক করব। নেক্সট এ ক্লিক করার পরে ইউজার নেম। ইউজার নেমটা আপনি আপনার ইচ্ছামত দিয়ে দিবেন। আপনি চাইলে আপনি যে ক্যাটেগরি কাজ করেন, যদি আপনি ডিজিটাল মার্কেটিং এর কাজ করেন আপনি এখানে দিতে পারেন ডিজিটাল মার্কেটার। অথবা যদি অন্য কোনো কাজ করে থাকেন সেটা এখানে আপনি দিয়ে দিতে পারেন ইউজার নেম হিসেবে। অথবা আপনি চাইলে এখানে আপনার নিজের নামও দিয়ে দিতে পারেন। তো এখানে আমি আমার নিজের নাম দিয়ে দিচ্ছি। তো আপনারা এইভাবে আপনাদের নিজের নাম এখানে দিয়ে দিবেন। এরপর হচ্ছে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনারা সবসময় স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। তো এখান থেকে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের ইচ্ছামত এখান থেকে স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো এখান থেকে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো আপনারা এখান থেকে একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে আমরা জয়েন নাও তে ক্লিক করব। জয়েন নাও তে ক্লিক করার পরে অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য, অর্থাৎ আমাদের যে ইমেইলটা আছে ইমেইলটা ভেরিফাই করার জন্য Kwork থেকে আমাদের ইমেইলে একটা ইমেইল সেন্ড করা হয়েছে। তারা আমাদেরকে একটা লিংক দিছে। ওই লিংকের উপর আমরা ক্লিক করলে আমাদের ইমেইলটা এখানে ভেরিফিকেশন হয়ে যাবে। তো আমরা এখানে যে ইমেইল দিয়ে অ্যাকাউন্ট করছি ইমেইলটা এখানে শো করতেছে। তো আপনারা দেখবেন যদি আপনাদের ইমেইলটা কোনো সমস্যা হয় বা ইমেইলটা ভুল হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে চেঞ্জ ইমেইল দিয়ে ইমেইলটা চেঞ্জ করতে পারেন। এবং আপনি যদি কোনো কারণে দেখা যায় আপনি লিঙ্কটা না পান আপনার ইমেইলে, সেক্ষেত্রে এখান থেকে আপনি রিসেন্ট ইমেইলে ক্লিক করলে Kwork থেকে আপনাকে আবারও লিঙ্কটা পাঠানো হবে। তো আমরা আমাদের ইমেইলে যাচ্ছি, দেখি এখানে কোনো মেসেজ আসছে কিনা। আমাদের ইমেইলে একটা ইমেইল আসছে, তো এটা আমরা ওপেন করব। তো ওপেন করার পরে আমাদেরকে যে লিঙ্কটা দেয়া হয়েছে আমরা এই লিঙ্কের উপরে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পরে ইউর ইমেইল অ্যাড্রেস হ্যাজ বিন কনফার্মড, অর্থাৎ আমাদের যে ইমেইল অ্যাড্রেসটা আছে এটা সম্পূর্ণভাবে ভেরিফাই হয়ে গেছে। তো এখন আপনি চাইলে এই ট্যাবেও কাজ করতে পারেন অথবা আপনি এখানে একটা রিলোড দিয়ে এই ট্যাবেও কাজ করতে পারেন। তো আমি এই ট্যাবগুলা কেটে দিচ্ছি। তো আপনারা চাইলে এগুলো রাখতে পারেন। আমাদের অ্যাকাউন্টটা সম্পূর্ণরূপে হয়ে গেছে। এখন আমাদের অ্যাকাউন্টটা সুন্দরভাবে সাজাতে হবে। এখানে আমরা যে ইউজার নেমটা ব্যবহার করছি ইউজার নেমটা শো করতেছে এবং নিচে লেখা আছে সেলার। যেহেতু আমরা এখানে সেলার মোডে অ্যাকাউন্ট করছি সেক্ষেত্রে এখানে সেলার উল্লেখ করে দেওয়া আছে। যদি আপনি বায়ার মোডে এখানে অ্যাকাউন্ট করেন তাহলে এখানে বায়ার উল্লেখ করা থাকবে। তো এখন আমরা আমাদের প্রোফাইলটা সুন্দরভাবে সাজাবো। তো সাজানোর জন্য এখান থেকে আমরা ক্লিক করব সেটিং। সেটিং এ ক্লিক করার পরে আপনি যে ইউজার নেমটা দিচ্ছেন দেখবেন আপনার ইউজার নেমটা ঠিক আছে কিনা। আপনি চাইলে এখান থেকে একবার আপনার ইউজার নেমটা পরিবর্তন করতে পারবেন। তো যেহেতু আমি এটাই রাখতে চাচ্ছি সেক্ষেত্রে আমি আর এটা পরিবর্তন করব না। যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা ইউজার নেমটা পরিবর্তন করে দিতে পারেন। এরপর ইমেইল।
আপনার যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট করছেন, যদি আপনার প্রয়োজন হয় আপনি এখান থেকে ইমেলটাও পরিবর্তন করতে পারবেন। টাইম জোন, এখান থেকে অবশ্যই আপনারা ঢাকা টাইম জোনটা সিলেক্ট করে দিবেন। আমার ঢাকা টাইম জোন দেয়া আছে। আপনারাও ঢাকা টাইম জোন এখানে সিলেক্ট করে দিবেন। এরপর পাসওয়ার্ড। আপনি যে পাসওয়ার্ড দিছেন, যদি কোনো কারণে আপনার পাসওয়ার্ডটা ভুলে যান, এখানে সরাসরি আপনি নতুন করে পাসওয়ার্ড দিতে পারবেন। অন্যান্য মার্কেট প্লেসে অথবা ফেসবুকেই সাধারণত যদি আমরা আমাদের পাসওয়ার্ড পরিবর্তন করার চেষ্টা করি, সেক্ষেত্রে আমাদের যে ওল্ড পাসওয়ার্ড আছে, ওল্ড পাসওয়ার্ডটা দেওয়ার পরে এরপরে আমরা নতুন করে পাসওয়ার্ড দিতে পারি। কিন্তু এক্ষেত্রে আপনি সরাসরি আপনি নতুন পাসওয়ার্ড দিতে পারবেন। আপনার ওল্ড পাসওয়ার্ডের এখানে প্রয়োজন নেই। তো এখানে আপনার নতুন পাসওয়ার্ডটা দিবেন। এরপর আবারও আপনার কনফার্ম নতুন পাসওয়ার্ডটা এখানে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আমরা সেভ এ ক্লিক করব। সেভ এ ক্লিক করার পরে এখন আমরা এখান থেকে ক্লিক করব প্রোফাইল। প্রোফাইলে আসার পরে আপনার যে নাম আছে, অর্থাৎ আপনার আইডি কার্ডে যে নাম দিয়ে আপনি ভেরিফাই করবেন, ওই নামটা এখানে দিয়ে দিবেন। তো এখানে আমি নামটা দিয়ে দিচ্ছি। তো আপনার আইডি কার্ডে যে নাম দেয়া আছে সেম একই নাম আপনি এখানে দিবেন। এরপর ফটো। আপনি চাইলে এখানে কোনো একটা লোগো দিতে পারেন অথবা আপনার নিজের ইমেজ দিতে পারেন। এবং ডান দিকে যদি আমরা খেয়াল করি, এখানে দেয়া আছে ম্যাক্সিমাম সাইজ ৬০০০ ইনটু ৬০০০ পিক্সেল এবং মিনিমাম সাইজ দেওয়া আছে ৪০০ ইনটু ৪০০ পিক্সেল। তো আপনি ২ টা যেকোনো একটা দিলেই হবে। তো এখান থেকে আমি একটা ইমেজ দিয়ে দিচ্ছি। তো আপনারা এইভাবে আপনাদের মাপ মতো একটা ইমেজ দিয়ে দিবেন। তো এখানে আমি একটা ইমেজ দিয়ে দিচ্ছি। ইমেজ দেওয়ার পরে ইওর স্পেশালাইজেশন, এখানে আপনি ছোট্ট করে ৫০ ক্যারেক্টারের মধ্যে একটা কিছু লিখে দিতে পারবেন। তো এখানে আমি লিখে দিচ্ছি বেস্ট সার্ভিস ফর ইউ। তো আপনি এখানে এভাবে লিখে দিতে পারেন বা চাইলে আপনি আরেকটু বেশি লিখতে পারেন। আমি এখানে ২০ ক্যারেক্টার দিচ্ছি ৫০ ক্যারেক্টারের মধ্যে। তো আপনি চাইলে সম্পূর্ণ ৫০ ক্যারেক্টারে এখানে দিতে পারেন। এরপর অ্যাবাউট ইউ, অর্থাৎ আপনার যে স্কিল গুলা আছে, আমরা সাধারণত ফাইবারে আমাদের যে ফাইবার প্রোফাইল আছে, ফাইবার প্রোফাইলে আমরা ছোট্ট করে একটা ডেসক্রিপশন দেই। তো আপনি এখানে এখানে আপনি ১২০০ ক্যারেক্টারের মধ্যে এইভাবে একটা ডেসক্রিপশন দিতে পারেন। তো আমি একটা ডেসক্রিপশন লিখে রাখছি, আমি এটা এখানে দিয়ে দিচ্ছি। তো আপনারাও এইভাবে আপনাদের যে ডেসক্রিপশনটা আছে সুন্দর করে সাজায়ে আপনি এখানে দিয়ে দিতে পারেন। আপনি চাইলে আপনার যে সার্ভিস গুলা আছে, আপনার যে স্কিল গুলা আছে এগুলা এর মধ্যে উল্লেখ করে দিতে পারেন। আপনি এখানে সর্বোচ্চ ১২০০ ক্যারেক্টার দিতে পারবেন এবং সর্বনিম্ন ১০০ ক্যারেক্টার দিতে হবে। এরপর নিচে ওয়ার্ক শিডিউল। আপনি কখন থেকে কখন কাজ করতে পারবেন। এখানে নিচে শো করতেছে টোটাল ১২ আওয়ার্স, অর্থাৎ আপনি ২৪ ঘন্টার মধ্যে ১২ ঘন্টা সার্ভিস দিবেন, ১২ ঘন্টা সার্ভিস দিবেন না। তো চাইলে আপনি এটা পরিবর্তন করে দিতে পারেন। তো আমি যেহেতু ২৪ ঘন্টায় সার্ভিস দিব, সেক্ষেত্রে এখান থেকে আমি ১২টা AM টু ১২টা AM দিয়ে দেব। এটা হচ্ছে ২৪ ঘন্টা, অর্থাৎ আমি ২৪ ঘন্টায় সার্ভিস দিব। আপনি চাইলে একটু কম দিতে পারেন। আমি এখানে ২৪ ঘন্টায় সার্ভিস দিব। এইজন্য আমি এখানে ২৪ ঘন্টায় দিয়ে দিচ্ছি। এরপর কান্ট্রিটা অবশ্যই বাংলাদেশ থাকবে। আর যদি না থাকে এখানে বাংলাদেশ আপনি সিলেক্ট করে দিবেন। এরপর প্রোফাইল হেডার। আপনি চাইলে এখানে ছোট্ট একটা কভার ফটো দিয়ে দিতে পারেন। কভার ফটোর সাইজ হবে ১৩৬৬ ইনটু ১৬০ পিক্সেল এবং যেটা আছে আপনি চাইলে এটাও রাখতে পারেন। তো এখান থেকে এটা আমি পরিবর্তন করতেছি না। এটা দেওয়ার পরে আমরা এখান থেকে ক্লিক করব সেভ। সেভ এ ক্লিক করার পরে এখান থেকে ফিনান্স। তো এটা আমাদের দরকার নেই, আপাতত এটা আমরা দিচ্ছি না। তো আমাদের কাজটা আপাতত কমপ্লিট। তো এখান থেকে আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা যে ছবিটা ব্যবহার করছি এখানে আমাদের ছবিটা শো করতেছে এবং আমরা যদি আমাদের প্রোফাইলে আসি, প্রোফাইলে আসার পরে আমরা যে নামটা ব্যবহার করছি আমাদের আইডি কার্ড অনুযায়ী নামটা এখানে শো করতেছে এবং আমরা যে আমাদের স্পেশালাইজেশন যেটা দিয়েছিলাম সেটা এখানে শো করতেছে এবং আমাদের অ্যাবাউটটাও এখানে শো করতেছে। তো এইভাবে আপনারা অ্যাকাউন্ট করতে পারেন। যদি অ্যাকাউন্ট করতে কোনো প্রকার কোনো সমস্যা হয় আপনারা এখান থেকে বারবার পরিবর্তন করতে পারবেন এবং তারপরে যদি আপনারা এটা কোনোভাবে পরিবর্তন করতে না পারেন বা কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবেন। আমি অবশ্যই আপনাদের সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। আমাদের অ্যাকাউন্টটা সম্পূর্ণরূপে সাজানোর পরে আমরা আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই করব। তো ফোন নাম্বার ভেরিফাই করার জন্য এখান থেকে আমরা ক্লিক করব প্রোফাইল। প্রোফাইল থেকে আমরা সেটিংস এ ক্লিক করব। সেটিং এ ক্লিক করার পরে এখান থেকে আমরা নিচের দিকে আসার পরে ক্লিক করব লিংক ইওর মোবাইল নাম্বার। লিংক ইওর মোবাইল নাম্বারে ক্লিক করার পরে এখান থেকে আমরা আমাদের কান্ট্রিটা সিলেক্ট করব। এখান থেকে আমরা বাংলাদেশ সার্চ করব। বাংলাদেশ সিলেক্ট করার পরে এখানে কান্ট্রি কোড সহ শো করতেছে।
তো আমরা এখানে 0 বাদে আমাদের যে নাম্বারটা আছে নাম্বারটা এইখানে উঠাবো। তো 0 বাদে আমরা নাম্বার দিয়ে দিব। তো আমি নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা এইভাবে 0 বাদে আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন। 0 বাদে আমাদের নাম্বারটা দেওয়ার পরে এখান থেকে আমরা ক্লিক করব রিসিভ এ কল উইথ মাই অ্যাক্টিভেশন কোড। আমরা অন্যান্য ক্ষেত্রে জানি যে আমরা চাইলে এসএমএস এর মাধ্যমে আমাদের কোডটা নিতে পারি। কিন্তু এক্ষেত্রে আমাদের সরাসরি একটা ফোন করা হবে। Kwork থেকে আমাদেরকে একটা ফোন করা হবে। ফোনের মাধ্যমে ৪ ডিজিটের একটা কোড দেয়া হবে। তো কোডটা আপনাকে ওইখানে ২ বার বলবে তারা। কোডটা আপনি বসায় এখান থেকে কনফার্ম করার পরে আমাদের ফোন নাম্বারটা এখানে ভেরিফাই হয়ে যাবে। তো এখান থেকে আমি রিসিভ এ কল এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে টাইম উঠতেছে ৩০ সেকেন্ড থেকে সাধারণত শুরু হয়। ৩০ সেকেন্ডের মধ্যেই আপনার নাম্বারে Kwork থেকে একটা কল করা হবে এবং আপনাকে ৪ ডিজিটের নাম্বার বলা হবে। তো ২ বার এই নাম্বারটা বলবে, নাম্বারটা বুঝতে আপনার কোনো অসুবিধা হবে না। তো এখান থেকে আপনি নাম্বারটা দেওয়ার পরে এখান থেকে কনফার্ম এ ক্লিক করলে আপনার ফোন নাম্বারটা সম্পূর্ণরূপে ভেরিফাই হয়ে যাবে। তো ফোন নাম্বার ভেরিফাই হওয়ার পরে আমাদের কাজটা সম্পূর্ণরূপে শেষ। এরপর আপনি চাইলে আপনার পুরো প্রোফাইলটা আপনি একবার দেখতে পারেন যে সব ঠিক আছে কিনা, আপনার সবকিছু দেওয়া ঠিক আছে কিনা। যদি সব ঠিক থাকে তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করা সম্পূর্ণ কাজ আমাদের শেষ। পরবর্তী একটি ভিডিওতে আমি দেখাবো এখানে কিভাবে ফাইবারের মতো গিগ ক্রিয়েট করবেন। তো আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।